আজকে 24শে বৈশাখ আর আমি চললাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে। এটা একটা অফিসিয়াল ট্রিপ। কালকে 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আমি নেতাজি মেট্রো স্টেশন থেকে মেট্রো নিয়ে এসপ্ল্যানেড পৌঁছাবো এবং সেখান থেকে আমরা সবাই একসাথে বাসে করে শান্তিনিকেতন যাব। আপনারা শান্তিনিকেতন ট্রেনে করেও যেতে পারেন। বোলপুর স্টেশনে নেমে ওখান থেকে টোটো, রিক্সা, ক্যাব কিছু একটা নিয়ে শান্তিনিকেতন পৌঁছাতে পারেন। সময় লাগে 5 থেকে 10 মিনিট আর ডিস্টেন্স হলো 3 থেকে 3.5 কিলোমিটার। পৌঁছে গেলাম এসপ্ল্যানেড। এখানেই আমাদের বাসটি দাঁড়িয়ে আছে। আমরা সবাই এখান থেকেই স্টার্ট করব। ঠিক গ্র্যান্ড হোটেলের অপোজিটেই আমাদের বাসটি দাঁড়িয়েছিল। সম্পূর্ণ একটা বাস আমাদের জন্য ছিল, কেননা আমরা টোটাল 40 জন ছিলাম একটি বাসে। গুড মর্নিং। ভেরি গুড মর্নিং। বাসটা পছন্দ হলো না আমার, আমি বললাম চেঞ্জ করতে, রিপ্লেস করতে ইমিডিয়েট বেসিস। গুড মর্নিং। সব ঠিকঠাক আছে ভাই? শুভেন্দু দা, হ্যাঁ হ্যাঁ বলুন। আপনার ছবি তুলছিলাম তো ওখান থেকে। মিস্টার সিনজান রে, সব এগুলো প্রুফ যাচ্ছে। হ্যাঁ, শান্তিনিকেতন প্রধানত রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। এটি বাংলার শিল্প, সাহিত্য, শিক্ষা এবং মুক্ত প্রকৃতির এক অনন্য মিলন কেন্দ্র। শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুর 1901 সালে এখানে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। এটি ভারতের অন্যতম প্রধান কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। আমরা কিন্তু বাসে খুব আনন্দ করতে করতে যাচ্ছিলাম। গান, নাচ, কবিতা, আবৃত্তি সব কিছু। পৌঁছে গেলাম শক্তিগড়। এখানে আমাদেরকে একটা হল্ট দেওয়া হয়েছিল। শক্তিগড় ল্যাংচার জন্য খুব বিখ্যাত। এটি এক রকমের মিষ্টি। আমরা যাওয়ার সময় কেউ কিনলাম না, তবে ঠিক করা হয়েছে আসার সময় অনেকেই কিন্তু এখান থেকে কিছু কিনে নিয়ে যাবে। শুনেছি আমরা নিশ্চিন্ত। সবাই শুনে নিয়েছে। পৌঁছে গেলাম মোহরকুটি, শান্তিনিকেতন। শান্তিনিকেতনের অনন্য সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্বের জন্য এটিকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়েছে। এখানকার শীতকালীন পৌষ মেলা এবং দোল পূর্ণিমায় অনুষ্ঠিত বসন্ত উৎসব অত্যন্ত বিখ্যাত। মোহরকুটি রিসর্ট ইন শান্তিনিকেতন, বোলপুর
is highly rated for its peaceful blend of rustic Bengali charm and modern amenities. It is particularly famous for its lush landscape gardens, premium cottage stays, the in-house Pachmeshali restaurant serving authentic Bengali cuisine, and its close proximity to major cultural attraction. এই রিসর্টটি বিখ্যাত সোনাঝুরির হাট, অমর কুঠির এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কাছে অবস্থিত। এখানে রয়েছে সুবিশাল সবুজ লন, শিশুদের জন্য আলাদা সুইমিং পুল, মোহর সাজ নামক একটি ঐতিহ্যবাহী হস্তশিল্পের দোকানও আছে। পঞ্চমেশালী রেস্তোরাঁর জন্য পরিচিত, যেখানে বহুবিধ রন্ধনশৈলীর খাবার এবং ঐতিহ্যবাহী স্থানীয় খাবার যেমন তাদের মৌসুমি পান্তা উৎসব পরিবেশন করা হয়। আমরা যে কটি রুমে ছিলাম সবকটি রুমই খুবই সুন্দর, খুবই ভালো ছিল, ইভেন কটেজগুলো। আমি যে রুমটায় ছিলাম সেটা একবার আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। সুইমিং পুলে স্নানও করলাম এবং খুব এনজয়ও করলাম। লাঞ্চ টাইম, চলে আসলাম লাঞ্চ করতে। মোহর কুটির ছাড়াও এখানে আরও অনেক রিসর্ট আছে যেখানে আপনারা থাকতে পারেন এবং বিভিন্ন রকমের হোটেলও আছে বিভিন্ন বাজেটের। লাঞ্চ করে যখন আসলাম হালকা মেঘ করেছিল এবং বৃষ্টিও হচ্ছিল, খুব সুন্দর লাগছিল রিসর্টটা। একটু বিশ্রাম করে আমরা বেরিয়ে পড়লাম
সোনাঝুরির উদ্দেশ্যে। সোনাঝুরি পশ্চিমবঙ্গের বোলপুর জেলায় শান্তিনিকেতনের খোয়াই অঞ্চলে অবস্থিত একটি মনোরম এবং শান্ত বনভূমি। এর পাথুরে লাল ল্যাটেরাইট ভূদৃশ্য এবং একই নামে সোনালি হলুদ ফুলের জন্য এটি বিখ্যাত। এটি তার প্রাণবন্ত শনিবারের হাটের জন্য বিশ্বজুড়ে সমাদৃত, যেখানে স্থানীয় কারিগর এবং সাঁওতালি উপজাতিরা হস্তশিল্প বস্ত্র বিক্রি করতে এবং ঐতিহ্যবাহী বাউল সঙ্গীত পরিবেশন করতে সমবেত হন। সোনাঝুরি গাছের নামে এর নামকরণ করা হয়েছে, যে গাছ শীতকালে হলুদ ফুল ছড়িয়ে একটি সোনালি গালিচা তৈরি করে। আদিবাসী সাঁওতালি সংস্কৃতি, মাটির ঘর এবং লোকসঙ্গীতের সরাসরি পরিবেশনা উপভোগ করা যায়। তোমার কৃপা না হইলে জীবের পাথরের দুঃখী দুঃখী জন্মে গেল, ওরে কি উপায় কোনটা নিবি তুই বল? আমার কি মামা চল। সোনাঝুরি শীতকাল ভ্রমণের জন্য আদর্শ, যখন গাছ থেকে সোনালি ফুল ঝরে পড়ে এবং হাঁটার জন্য আবহাওয়া মনোরম থাকে। কিসের গো এগুলো? হ্যাঁ, ও কত করে গো রিংগুলো? সব কি আমি প্রিন্টের মাল নিয়েছি কোথায় তো আপনাকে 1600 টাকা। সোনাঝুরিতেও এসে থাকা যায়, যেরকম সোনাঝুরি অতিথি নিবাস, সোনাঝুরি বাগান বাড়ি কিনলে কিছু? এবং সোনাঝুরি রিসর্টস। পাঞ্জাবি দেখছিলাম ওখানে একটা বেশ ভালো। আমি বলেছিলাম আমাদের এটা অফিসিয়াল ট্রিপ, তাই অ্যাওয়ার্ড অ্যান্ড রেকগনিশনও ছিল।
কালকে হলো 25শে বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তাই রাত্রিবেলা একটা রবীন্দ্রসঙ্গীতের এবং আবৃত্তির সমাবেশও বসল। চঞ্চল ছন্দে মোর বীণায় ওঠে কোন সুরে বাজে। ডে 2। আজকে আমরা যাব বিশ্বভারতীতে এবং উপাসনা গৃহে। আমরা রিসর্ট থেকে একটা টোটো নিয়ে বিশ্বভারতীর উদ্দেশ্যে রওনা দিলাম। টোটো ভাড়া নিয়েছিল 400 টাকা, এক একজনের 100 টাকা করে আপ ডাউন। উপাসনা গৃহ, যা কাচ মন্দির নামেও পরিচিত, পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে অবস্থিত একটি ঐতিহাসিক ও অত্যাশ্চর্য প্রার্থনাস্থল। 1863 সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর দ্বারা নির্মিত এই স্থানটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত। নিরাকার উপাসনা ও শান্তিপূর্ণ ধ্যানকে উৎসাহিত করার উদ্দেশ্যে দেবদেবী ছাড়া এটি নকশা করা হয়েছিল। এটি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যেই অবস্থিত। রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক 1921 সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটির নামের অর্থ হল ভারতের সঙ্গে বিশ্বের মিলন, যা জাতি, ধর্ম ও জাতীয়তার ভেদাভেদ ভাঙার তার দর্শনকে প্রতিফলিত করে।
তিনি বিশ্বাস করতেন মানুষের প্রকৃত বিকাশকে যুক্ত করতে সক্ষম হয়, যেটা এই উপলব্ধি যে মানুষের জীবনের লক্ষ্য কেবল ব্যক্তিগত সাফল্য বা ভোগ সুখে সীমাবদ্ধ নয়, বরং তার গভীরতর আত্মপ্রসার, যা অন্যের সঙ্গে সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে পূর্ণতা লাভ করে। এই কারণেই তিনি জীবনকে দেখেছেন এক সৃষ্টিশীল পরিসর হিসেবে, এক এমন ক্ষেত্র যেখানে মানুষ তার অনুভূতি, চিন্তা ও কর্মের মাধ্যমে নিজেকে ক্রমাগত নির্মাণ করে এবং বিশ্ব মানবের সঙ্গে সংযুক্ত করে। কত আনন্দ পেয়েছি দিবস রাত, সবার মাঝারে শরীর জীবন মন্থন রচনা পালন করেন। গুরুদেবের দর্শন আমাদের স্পষ্টভাবে নির্দেশ করে যে মানুষের প্রকৃত পরিচয় নিহিত রয়েছে তার উদারতায়, তার গ্রহণ ক্ষমতা, চেতনায়। সংকীর্ণতার গণ্ডি অতিক্রম করে ভেদাভেদের সত্যিকার অর্থে মুক্তির স্বাদ লাভ করে। এই মিলনই মানবতার ভিত্তি এবং এই উদারতায় আমাদের সম্মিলিত অগ্রযাত্রার মূল শক্তি। গুরুদেব তার 50 বছরের জন্মদিনে ব্রহ্মবিদ্যালয়ের বালকদের যা বলেছিলেন তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। এই মধুমিতাদি কি বল রাত্রেবেলা সমস্ত প্রোগ্রামগুলো এখানে হয়। হ্যাঁ, আর এই রাস্তাটা, এই যে এইখান থেকে সোজা যে রাস্তাটা গেছে, এই রাস্তাটাই হচ্ছে দুঃখহরণ রোড। ওইখানে মেয়েরা রেলি, এটাই হলো দুঃখহরণ রোড। দেখতে পাবে এই জায়গাটা শাল দিকে এখানে প্রোগ্রাম হবে, এখন প্রোগ্রাম হবে। স্টেজ বিশ্বভারতীর গুরুকুল, এখানে প্রচলিত বদ্ধ শ্রেণীকক্ষের পরিবর্তে একটি শান্তিপূর্ণ প্রকৃত কেন্দ্রিক শিক্ষার পরিবেশকে প্রাধান্য দিয়ে আম ও সপ্তপর্ণী গাছের ছাওয়ায় খোলা জায়গায় ক্লাস নেওয়ার জন্য বিখ্যাত। কলা ভবন, এটি ভারতীয় চারুকলা ও কারুশিল্পের একটি কেন্দ্রস্থল, যা নন্দলাল বসুর মতো কিংবদন্তি শিল্পীদের দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত। এই প্রাঙ্গণটি নিজেই একটি আর্ট গ্যালারি, যেখানে রয়েছে চমৎকার সব ভাস্কর্য এবং পোড়ামাটির শিল্পকর্ম।
এটি হলো সঙ্গীত ভবন। আর এটি হলো কালোবাড়ি, বিশ্বভারতীর একটি ঐতিহ্যবাহী স্থাপত্য। 1934 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের তত্ত্বাবধানে এবং নন্দলাল বসু, রামকিঙ্কর বেইজ ও সুরেন্দ্রনাথ করের শিল্পকর্মে এটি নির্মিত হয়। এখানেই শেষ হলো আমাদের বিশ্বভারতী ঘোরা। এবার আমাদের ফেরার পালা। আমরা সকালেই ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম হোটেলে, তারপরে বাসে উঠে পড়লাম। এবার আমরা চললাম কলকাতার উদ্দেশ্যে। cities in between the new skyline where I'm looking down. A few empties on the floor.